নমস্কার। আজকে আমরা কথা বলছি ভিডিওর মাধ্যমে থাইরয়েড সমস্যা নিয়ে। বিশ্বাস করুন এই সমস্যাটা শুধুমাত্র সঠিক খাবার-দাবার আর কিছু ইয়োগা রয়েছে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। জাস্ট আজকের ভিডিওতে আমি যেসব খাবারের কথা বলবো, যেসব অভ্যেসের কথা বলবো এবং যেগুলো ইয়োগা, যেসব প্রাণায়াম দেখাবো, সেগুলো যদি আপনি সঠিকভাবে করেন, কন্টিনিউয়াস ১ মাস, শুধুমাত্র 1 মান্থ যদি আপনি ফলো করেন আজকের এই ভিডিওটা দেখার পর থেকে, আমি দীর্ঘ বিশ্বাসী যে আপনার থাইরয়েড কমতে সাহায্য করবে। কারণ আমার কাছে এমন অনেক পেশেন্ট আছে যারা কিন্তু দীর্ঘ বছর থেকে ১০-১৫ বছর থেকে মেডিসিন খেয়ে আসছেন থাইরয়েডের জন্য। শুরু হয়েছিল থাইরয়েডের কম ডোজ থেকে, মানে 12.5 mcg থেকে মেডিসিন শুরু হয়েছিল। এখন তারা ৫০-১০০-র উপরে এরকম মেডিসিন খাচ্ছেন। তো সেই সব পেশেন্টদের আমরা যখন ট্রিটমেন্ট করি তখন তারা ১ মাসের মধ্যেই কিন্তু তাদের মেডিসিন, যদি ১০০ পাওয়ার মেডিসিন খেতেন সেটা 50 হয়ে গেছে, যদি 50 খেতেন তাহলে সেটা 25 হয়ে গেছে। মানে আস্তে আস্তে তাদের মেডিসিনের ডোজ কমতে শুরু করেছে এবং ২ থেকে ৩ মাসের মধ্যে মেডিসিন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে, এমন দেখেছি অনেক পেশেন্টের মধ্যেই। তাই আত্মবিশ্বাসী যে আপনারা এই ভিডিওটা দেখার পর থেকে যদি আমি যেভাবে আপনাদেরকে গাইড করার কথা বলবো, যেভাবে আপনাদেরকে পথ দেখাবো সেটা যদি আপনারা অনুসরণ করেন, আমি দীর্ঘ বিশ্বাসী আপনারাও কিন্তু মেডিসিনের ট্র্যাপ থেকে, মেডিসিন থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ এটা একটা হরমোনাল ইমব্যালেন্স। ওকে, যেমন ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, এগুলো হচ্ছে হরমোনাল রিলেটেড ডিজিজ। তাই এগুলোকে শুধুমাত্র খাবার দাবার, সঠিক অভ্যেস, কিছু লাইফস্টাইল চেঞ্জেস, কিছু যোগা, কিছু ওয়ার্কআউট, এগুলোর মাধ্যমে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আদারওয়াইজ মেডিসিনের ট্র্যাপ থেকে কিন্তু আপনি বছরের পর বছরও বেরিয়ে আসতে পারবেন না। তাই ছোট্ট করে বুঝিয়ে দিই, হোয়াট ইজ থাইরয়েড। থাইরয়েড বলতে বোঝায় কি, একদম পরিষ্কার স্বচ্ছ ভাষায় কথা বলছি, বোঝার চেষ্টা করবেন। দেখুন আমাদের এই যে এখানে, ঠিক এখানে একটা গ্রন্থি আছে, ওকে, যেটা দেখতে কিছুটা বাটারফ্লাই শেপ, মানে প্রজাপতির মতো এইরকম দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক এমনই আমাদের এখানে একটা গ্ল্যান্ড রয়েছে যার নাম কি থাইরয়েড গ্ল্যান্ড। এই গ্ল্যান্ড থেকে ২ ধরনের হরমোন সেক্রেশন হয় বা তৈরি হয়, একটা T3, অপরটি T4। এই দুটো হরমোনের কাজ হলো আমাদের শরীরে মেটাবলিজম প্রক্রিয়াটাকে ঠিক রাখা। যেমন যেসব খাবারগুলো আমরা খাচ্ছি সেখান থেকে শক্তি তৈরি করা, শরীরের ওজন ঠিক রাখা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা এবং আমাদের হার্টবিট, পালপিটেশনটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে। এছাড়াও আরও অনেক কাজ রয়েছে পুরুষ এবং মহিলাদের শরীরে এই থাইরয়েড হরমোনের। আর এই হরমোন যখন আমাদের শরীরে সঠিকভাবে কাজ করে না বা সঠিকভাবে তৈরি হয় না, ক্ষরণ হয় না, তখনই আমাদের শরীরে মেটাবলিজম স্লো হয়ে যায়। আর যখনই মেটাবলিজম স্লো হয়ে যায় তখনই আপনার ওজন বাড়তে থাকে, যেটাকে বলা হয় হাইপোথাইরয়েডিজম। মানে যাদের থাইরয়েডের জন্য ওজন বেড়ে যায় আস্তে আস্তে, খুব ক্লান্তি লাগে, সবসময় দুর্বলতা অনুভব করেন, মাথা চক্কর দিয়ে ওঠে এবং ওজন ক্রমাগত ডে বাই ডে, দিনের পর দিন বাড়তেই আছে। এইসব যদি আপনি উপসর্গ দেখছেন তাহলে আপনি হাইপোথাইরয়েডিজমে ভুগছেন। এবং সাথে আপনি যদি দেখছেন আপনার হার্টবিট খুব ফাস্ট হয়ে গেছে, সর্বদা নার্ভাস লাগছে, একটু চলতে ফিরতে হাঁপিয়ে পড়ছেন এবং ওজন খুব দ্রুত কমতে শুরু করেছে, তাহলে বুঝবেন আপনার হাইপার থাইরয়েডিজম হয়েছে। মানে হাইপো ওজন বেড়ে যাওয়া, হাইপার মানে ওজন কমে যাওয়া, এই দুটো হচ্ছে থাইরয়েড রোগের প্রধান সাইন এন্ড সিমটমস। তাহলে এবার প্রশ্ন হলো, এই থাইরয়েডের সমস্যা আমাদের এই সোসাইটিতে, আমাদের সমাজে ক্রমাগত কেন বেড়ে চলেছে, স্পেশালি মহিলাদের মধ্যে? কয়েকটি প্রধান কারণ নিয়ে আলোচনা করছি। প্রথম নাম্বার, অটো ইমিউন ডিজিজ। এটা কি, আমাদের শরীর যখন নিজেই এই গ্রন্থিটাকে আক্রমণ করছে, অ্যাটাক করছে, তখন এই সমস্যা হচ্ছে, তখন আমাদের এই গ্রন্থি সঠিকভাবে কাজ করতে পারে না। ২ নম্বর যেটা হয়ে থাকে, আয়োডিনের অভাব। আমরা যে খাবার দাবার খাচ্ছি, আমাদের ডায়েট ঠিক নেই, ডায়েটের মধ্যে সঠিক পরিমাণে আয়োডিন না থাকার কারণে এই সমস্যাটা হয়। ৩ নম্বর হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স। আমাদের শরীরে যে হরমোনগুলো রয়েছে সেগুলো যদি সঠিকভাবে কাজ না করছে সেক্ষেত্রে হয়, এবং সাথে আনহেলদি লাইফস্টাইল। এই যেমন ধরুন যে আপনি আপনার ডেইলি লাইফস্টাইলে বেশি পরিমাণে স্ট্রেস নিচ্ছেন, মানে বেশি চিন্তা করছেন, বেশি অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, টেনশনে ভুগছেন। সেটা হতে পারে আপনার ফ্যামিলিগত, হতে পারে আপনার পার্সোনাল লাইফ, হতে পারে আপনার কাজকর্ম দিক থেকে কোনো টেনশনে আপনি আছেন, এবং সাথে সঠিক খাবার দাবারের অভ্যেসে যখন ব্যাঘাত ঘটে, যেমন আপনি সকালের খাবার খাচ্ছেন দুপুর ১২টায়, দুপুর ১২টার খাবার খাচ্ছেন বিকেল ৪টায়, সন্ধ্যে ৮টার খাবার খাচ্ছেন রাত্রি ১১টায়। এই যে অনিয়মিত খাবারের অভ্যেস, এগুলো থেকে কিন্তু আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স ঘটে, এগুলো থেকে কিন্তু আমাদের ডায়াবেটিস
ডায়াবেটিসের মতো, থাইরয়েডের সমস্যা, হাইপারটেনশন মানে হাই ব্লাড প্রেশার, এইসব সমস্যাগুলো আমাদের শরীরে অ্যাটাক করে। তাই সঠিক খাবার দাবারের অভ্যেস যখন আমরা করব তখন কিন্তু এই সমস্যাগুলো অটোমেটিক্যালি কমতে থাকে। তো চলুন এবার আমরা কথা বলি আমরা কি খাবো। একদম সঠিক ডায়েট প্ল্যান বলছি, এটাকে ফলো করে দেখুন আপ টু 1 মান্থ। আমি এটুকু বলতে পারি, আপনাদের থাইরয়েডের যে মেডিসিন খাচ্ছেন সেটা সাথে সাথে বন্ধ হবে না, তবে হ্যাঁ আপনার ডোজ কমতে বাধ্য হবে। আপনি যদি 50 mcg খাচ্ছেন তাহলে সেটা 25-এ চলে আসবে, যদি 100 খাচ্ছেন সেটা 50-তে চলে আসবে, এবং আস্তে আস্তে আপনার 2 to 3 মান্থ, 2 থেকে 3 মাসের পরে আপনার এই মেডিসিনটা হতে পারে সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে। তো প্রথমে 1 নম্বরে আপনি যেটা করবেন, আজ থেকেই রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 চামচ 1 টিস্পুনফুল কোরিয়ান্ডার সিডস মানে ধনে বীজ, সাদা কালারের যে ধনে বীজটা হয়, দেশি ধনে বীজ, সেটা ভালো করে 1 গ্লাস জলের মধ্যে ভালো করে ধুয়ে সেটাকে ভিজিয়ে রেখে দেবেন, এবং সকালে যখন উঠছেন সেই জলটাকে আপনি ফুটিয়ে নেবেন, হালকা ফুটিয়ে নিয়ে সেই জলটা কুসুম কুসুম যখন থাকবে তখন সেটা শিপ করে চায়ের মতো করে সকালে প্রথমে খালি পেটে 1 গ্লাস পান করে নেবেন। আর যদি কোরিয়ান্ডার সিডস মানে ধনেপাতার বীজ পাচ্ছেন না, তাহলে তাজা ধনেপাতা প্রত্যেক দিন সকালে 1 মুঠো ধনেপাতা ভালো করে গ্রাইন্ডারে ভালো করে জুস বানিয়ে সেটা কিন্তু আপনি সাথে সাথে কোনো রকম লবণ ছাড়াই, কোনো রকম মশলা ছাড়াই, একদম জেনুইন অর্গ্যানিক কোরিয়ান্ডার লিভস মানে ধনেপাতার জুস আপনি কিন্তু সকাল সকাল পান করতে পারেন। এটা কিভাবে আমাদের হেল্প করে? এই ধনেপাতার বীজ আমাদের টক্সিন কমায় শরীরের, আমাদের শরীরটাকে ভেতর থেকে ডিটক্স করে। 2 নম্বর হরমোনাল সাপোর্ট করে। এবার আপনি ব্রেকফাস্টে যেটা করবেন, আপনি 1 নম্বর পাম্পকিন সিডস নিন, কুমড়ো বীজ, 2 নম্বর আলমন্ড, 3 নম্বর ব্রাজিল নাট। এই 3টাকে আগের দিন রাত্রে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখুন, এবং সকালে উঠে এটাকে আপনি খেয়ে নিন ব্রেকফাস্টে, এবং সাথে আপনি ওটস খেতে পারেন, সাথে সাথে আপনি ডালিয়া খেতে পারেন, উপমা খেতে পারেন, কিছু কিছু ফ্রুটস খেতে পারেন। এই যাবতীয় খাবারগুলো, যেমন যে সিডসগুলোর কথা বললাম, ড্রাই ফ্রুটসের কথা বললাম, এগুলোর মধ্যে ম্যাগনেসিয়াম রয়েছে, জিঙ্ক রয়েছে, সেলেনিয়াম রয়েছে, যেটা আপনার থাইরয়েড গ্ল্যান্ডের জন্য থাইরয়েডের সমস্যা কমাতে সাহায্য করে। এবার আপনি যখন লাঞ্চ করছেন তখন আপনি নর্মালি যেগুলো বাড়িতে খাবার দাবার খাচ্ছেন আপনি সেগুলোই খান, কিন্তু শর্ত তার আগে আপনি একটু স্যালাডস খেয়ে নিন, বিভিন্ন রকম স্যালাড যেটা আপনার খেতে ভালো লাগে। বিকেল বেলা যখন আপনি স্ন্যাক্স করছেন বা বিকেলের খাবার খাচ্ছেন তখন আপনি 1 কাপ গ্রিন টি খান, কোনো রকম চিনি ছাড়াই, কোনো রকম গুড় ছাড়াই, ওকে, এবং সাথে কিছু ফ্রুটস খান, কিছু ড্রাই ফ্রুটস খান যেটা আপনার খেতে ভালো লাগে। এবং সব থেকে আরেকটি কথা, যখন আপনি রাতের খাবার খাচ্ছেন তখন সেই রাত্রের খাবারটা 7টার পরে ভুলেও খাওয়া চলবে না। রাত্রির খাবার আমাদের হরমোনাল ইমব্যালেন্স বাড়িয়ে তোলে, তাই যতটা সম্ভব হয় আপনি রাতের খাবার অ্যাজ সুন অ্যাজ পসিবল কমপ্লিট করার চেষ্টা করুন। এটা গেল সকাল থেকে রাত্রি অবধি আপনি কি খাবেন। এবার কথা বলছি আপনি কি খাবেন না ভুলেও। নাম্বার 1, কোনো রকম জাঙ্ক ফুড আপনাকে খাওয়া চলবে না। নাম্বার 2, কোনো রকম প্রসেসড ফুড খাওয়া চলবে না। নাম্বার 3, কোনো রকম প্যাকেজেস ফুডস খাওয়া চলবে না। নাম্বার 4, এক্সেস সুগার খাওয়া চলবে না। নাম্বার 5, কোনো রকম কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলবে না। অনেকে বলেন থাইরয়েড সমস্যা ক্যাবেজেস অ্যান্ড কলিফ্লাওয়ার্স না খাওয়াই ভালো, কিন্তু বিষয়টা পুরোপুরি সত্য মানা যায় না। আপনি চাইলে সপ্তাহে 2-1 বার খেতেই পারেন ক্যাবেজেস অ্যান্ড কলিফ্লাওয়ার্স, কোনো অসুবিধা নেই। এবং সাথে কিছু সয়া ফুডস রয়েছে, সয়া চাংস রয়েছে, এবং সয়া জাতীয় যেসব প্রোডাক্টসগুলো রয়েছে সেগুলো নাকি খাওয়া বারণ। আসলে তেমন কোনো কারণ নেই, আপনি চাইলে সেগুলোও খেতে পারেন, তবে হ্যাঁ রোজ না খাওয়াই ভালো। তো চলুন ছোট্ট করে এবার দেখিয়ে দিই আপনারা কি কি যোগা করবেন বাড়িতে বসেই। ওকে, ভালো করে শিখে নিন, আশা করি এটা আপনাদের ভীষণ হেল্প করবে। চলুন দেখে নেই। প্রথম নাম্বার এক্সারসাইজটা খুবই সহজ, সকলেই করতে পারবেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। জাস্ট নর্মালি বসবেন, সিদ্ধাসনে বা পদ্মাসনে বা নর্মালি যেভাবে আমরা খেতে বসি, বসে আপনি যেটা করবেন এটাকে বলা হয় উজ্জায়ী প্রাণায়াম। নর্মালি শ্বাস যেভাবে আমরা নেই, দেখুন আগে শ্বাসটাকে ভেতরে টানছেন, ওকে, এবং এখানে আপনাকে প্রেসার পড়বে, যেখানে আপনার গ্ল্যান্ডটা রয়েছে এখানে প্রেসার পড়বে। যখন শ্বাস টানছেন তখন মাথাটা উপরে উঠছে, তারপরে এটাকে এরকম করে হোল্ড করে নিচ্ছেন, তারপরে আস্তে 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 ছেড়ে দিচ্ছেন। ওকে, দেখুন ভালো করে। এখানে প্রেসার পড়বে, যখন শ্বাস নিচ্ছেন তখন এখানে প্রেসার পড়বে। হলো, এটাকে বলা হয় উজ্জায়ী প্রাণায়াম। এবার যেটা দেখাবো সেটা হচ্ছে ভুজঙ্গাসন। এটা কিভাবে করবেন? নর্মালি বিছানায় শুয়ে পড়বেন, ওকে, শুয়ে পড়ে আপনি হাতটাকে এই কোমর বরাবর রাখবেন, পেট বরাবর রাখবেন,
শ্বাসটাকে নিতে নিতে উপরে উঠবেন। ওকে, শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবেন। হলো, এবার আবার শ্বাস নিতে নিতে উপরে উঠবেন। এর মাধ্যমে শুধুমাত্র থাইরয়েডে হেল্প করবে তা না, আপনাদের পেটের সমস্যা হেল্প করবে, গ্যাসের সমস্যা হেল্প করবে, কনস্টিপেশন হেল্প করবে, কোমরে যদি ব্যথা থাকে সেটাও খুব হেল্প করবে। বাস এগুলোকে যদি আপনি ফলো করেন 1 মাসের জন্য, তাহলে কিন্তু আপনাকে অন্যান্য ব্যক্তিদের মতো বছর পর বছর 10, 15, 20 বছর থেকে মেডিসিন আর খেতে হবে না, আপনি কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করবেন, আর এমন আরো স্বাস্থ্যটি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমাদের ক্লিনিকে ভিজিট করতে চাইলে ডক্টর বিআরসি ক্লিনিক শিলিগুড়ি, আপনারা সেখানে কিন্তু ভিজিট করে, এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন তারাও কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের চিকিৎসা নিতে পারেন। ইন্ডিয়া, বাংলাদেশ নাম্বার দেওয়া রয়েছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। নমস্কার, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।